সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না? বলেন, নারী আছে না? আরেকটা আছে কি বলেন না? থার্ড জেন্ডার যেটাকে আমরা বলি, হিজড়া যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজড়াও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে স্কুলও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে, সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ, সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ, এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান। এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন, ওই হিজড়াদেরও একটা মন আছে। যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হই, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে, একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজা কাইটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোন কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব, পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো। তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে নিজের আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আছে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজের প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজের প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটা বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নেই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? যদি বলেন না নাই। সেই জন্য সবকিছুর কিন্তু একটা দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি, এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করব, না পারলে উপকার করব না, অপকারও করব না। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি না আমি। যে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, রাত গভীর হয়েছে। শেষ কথাটা শুনেন, 5 ওয়াক্ত নামাজের কথা তো ইনশাআল্লাহ আজকে থেকে যার যেখানে জায়গা পাবেন খাই ফেলবেন। হ্যাঁ সত্যি মা, জায়গা হাই ফেলে তো অনেক দাম বাড়ি যাবে, 10 ঘন্টার জায়গা 20 ঘন্টা হয়ে যাবে। কুটি কুটি দিতে তাড়াতাড়ি ঠিক হব। জাতুন জাল জলিল আছে, জায়গার মধ্যে দলিল জামিলা আছে, কিতে জায়গা ইনডাইরেক্ট পৌঁছায় দলিল বেবে 1 কোটি টাকা জায়গা 10,000 টাকা দিয়ে কিনবে। অক্টোবর আর আই জিয়া কথা নু বুঝিও মাতো না একখান ছোট অঙ্ক বুঝাই গোসা নইলে রে ওইম না, আর নিজে বাঁচিলে আগা তো মাসম ভরিব, তারপর হলে বাকি কথা। এই হতায় যারা যারা একমত আছে সবাই 2 হাত তুলি দাও, এজন্য মাথা 2 হাত তুলি দাও না, আল্লাহ কবুল করো। এবার আত্মার নামও একজনে টিয়াদাল লইবের সময় কি হয়? এই আসরত তো দেখলে ইমদের করো, একদিনের ভিতর টিয়া দিয়ে ফেলে ইমদের হয় না, বছর হয় না, টিয়া লওয়ানোর পরে ডাইরেক্ট ফলক ধরে চিন্তা করে দেখাও দাও। হ্যাঁ, ইতে চিন্তা করে তো মনে মনে একশো ঠিক আছে, টিয়া তো হাই হারিয়ে দিতে 1 সপ্তাহ বাদে দিব, তো তুই 1 সপ্তাহ বাদে দিতে পারলে আজ ইয়ে দিন গিলে হইল
তুই ফাড়ি বেঁধে 1 সপ্তাহ বাদে দি, সময় লইবে 1 মাস। ঠিক না ভাই? ঠিক। 1 মাসের ভিতরে তুই দিবে চেষ্টা করবি, তাহলে সম্পর্ক ঠিক থাকবো, হতাও আর বাঙ্গাল হইল। এটা লাহদে অতি আবেগে মাথাও নষ্ট, জীবনও নষ্ট, হতা হন। ঠিক কি না? আর জোর হন। ঠিক কি না? এবেলা ইউ আর বদ্দা 10 বছর ঘুরেই 2000 না নদ তো যে চাইতে 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 বিরক্ত গিয়ে হতে মাইলে বাড়তে যা। কিন্তু হাসর ময়দানে তোরাই দাবি রেখে তোর পিঠা ইতে চিন্তা করে তো মাইলে ফিরে হাসর আসতে সারা হক 2 বছর বাকি আছে। এই যে হম তো মনে তাহার আই হতো মনে রাখি তোর বেটা যা হিসাব তুই লাভ হবি 2000 টিয়া হইলাম টিয়াও দন্ড হইল। ইতোমজি খবর যাইরা হাসল তুই টিউডিয়ারে সুন্দর করে বিচার টিচার মানে হিসাব টিসাব বেকিং শেষ হই অনার পরিতে মানে ওই যে টিয়া লই ইতে জান্নাত যাইবার প্রায় 500 মানে 98 ফ্যামিলি এনে 2 বেফার অনার পরিতে জান্নাত তোর সার্টিফিকেট আমি দে সাইন চলি বুঝলি এন সময় ওই 2000 টিয়া দাঁত লই ইতেছি আল্লাহ। আর একটা অবজেকশন আছে এটা হলো দি টেন্ডার হতো আল্লাহ হবুদা হও না দুনিয়ার কেউ হতা নুনে টিয়াওয়ালার হতা মাইনচুর মিদে গরিবের হতা কেউ নুনে আজি আই আল্লাহ বেগুনের হতা নুনে দুনিয়ার মিদে ক্ষমতাওয়ালার হতা মাইনচুর মিদে গরিবের হতা কেউ নুনে আজি আই বেগুনের হতা নুনে আহকামুল হাকিম হ বান্দা হ কি হবি আল্লাহ ইতে না মাথা কারো জোর হ না 2000 টিয়া লই দিও নেজু না দে আল্লাহ হবে কথা সত্যি না রে কত তুই নেজু বুলো 2023 সালের কাহিনী এই হানসালদের 50,000 সাল এত বছর তুই ভুলি না যাস না বললাম তো মনে আছে না আসলে তবে তুই কথা তো মনে হচ্ছে তুই দুষ্টামি করে হইছ যে বললা নারা গড়িয়েন হল দিবা আছে নারা তো না লাগাতে ব্রেশ কথা এটা হতো আই এনে দুষ্টমি করে ন রাগ করি হইলাম কিন্তু আমি ভুলে গেই কিন্তু যার হতা হই হাসরের দিন দাবি তুলল হাসর আল্লাহ তো আছে আল্লাহ এনে মনত জড়াই দিতে তালাই সিদি আল্লাহ ওটা হাই দেন ওয়াল ইতো ভুলে গই মনত আইন তো রাই দি এ ফ্যাশন দি লাগে সবাই মনত রাহিন দে রাই দি এবং মনত যাতে গড়াই দি তাই হতো 2000 টাকা দে তো ভাই আর মাত্র 2 নম্বর পাইলে এটাই বুঝতে জানলো তো আর নম্বর জোর হনা 6 নম্বর তারে গরদ দৌড়াতে আসল না হবে সব গরদ দৌড়াতে আসল না হবে সেখানে সাইজ না দেনা 2000 টাকা বুঝাই দে ওদেন তখন ব্যাংক নাই তখন এটিএম নাই এন্ড তখন সেক নাই এন্ড তখন কার্ড নাই ডিম কেন এই দিন ন জানি 2000 দে বাবা না এটা হবে আচ্ছা দোস্তকে হাসবো সময় তো কেউ নাই জায়গা নাই এই নাই সেই নাই তুই কেন হাসবো হ্যাঁ আমল্লা মন্দিরে ওই কিছু নামাজ আছে 2 সপ্তাহ নামাজ আছে 2 সপ্তাহ নামাজ ছিল আনসিলিস 2 সপ্তাহ নামাজ মনে করে দিল হবে ইয়া 500 টিয়ার কিন লই দি আর 1,000 টিয়া আছে এটা হতে মাইলে ফিরে দেয় আই 98 বাই দিয়া পেন্ডা তো 96 গিয়ে দিতে হবে নি আতো না ইল্লে গইতে সওয়াব এবার যে ভাই 2000 টাকা যা দিতে হাতে মাইলি ফেরে ইল্লে জানিবি তাকে তুই একদম দে না মাতো না বাজি দিদি দুনিয়ার বাংলাদেশর 2000 টাকা ইয়া ফাইতে দুনিয়ার 2000 কোটি টাকা তো বেশি সম্ভব এতলা যারা টিয়া ফ হিসাবে বিকে লিখতারো চাইলে লাভ বেশি হইব আর যদি যারা টিয়া লইও বুদ্ধি তাইলে ডেভেলপ যারা টিয়া লইও জায়গা লইও দলিল লইও বুদ্ধি তাইলে সময় আছে অবদা ডেভেলপ নিঃশ্বাস বন্ধ হইলে কিন্তু আর দেওয়া নেওয়ার সুযোগ যা গরম করিব নিঃশ্বাস থাকা অবস্থায় ব্রেন থাকা অবস্থায় ফল অবস্থায় করলে কিছু জোরহানা ফল অবস্থায় করলেও কিছু সুযোগ আছে হাত ডাক মধ্যে চলেই হওয়া ন যাবা আজি সুন্দর আর ফাইলে দনি যদি নফারও কারণ সুযোগ আছে ইতেরে যাইরে বেড়াই ধরে গেল অবদা বলে গিয়ে মাফ করে দে ইতে যদি দুনিয়াতে একবার মাফ করে দে অন্ডার দাবি এন থাকতো না ডর করে হন না সুবহানাল্লাহ আজ একটা কথা মনে রাখবেন আল্লাহ সাদে বেগুন জান্নাত যাবেন লাই সুবহানাল্লাহ জোর হন যাব না
আল্লাহ সাথে বেরে বেগুন আপ টু বটম ডাইনে টু বামে বেগুন জান্নাত তো আল্লাহ হতে জান্নাতিন তাই আল্লাহ না বানাই ফেরেশতা আল্লাহ না বানাই অবান্দা তোরা তাই বেলে বানাই দি তো তোরা না জানে তো জান্নাতিন সুন্দর নাই দরবারে হন জান্নাতে আছে না নাই জোর হন আছে না নাই সব ভালো যার সব ভালো তো জান্নাত আছে না নাই রুম আছে না নাই রং আছে না নাই হুর আছে না নাই গিলমা আছে না নাই এসি আছে না নাই ফল আছে না নাই এখানে কল্পনা করি সংসে জান্নাতিন এখন কেন লাগ সুন্দর লাগবে না শুরু বুঝো জান্নাতি নিয়ে দেখতে কেন লাগে ওই এখন ক্লাবিয়ান জেন লাগে রেডি মরা মরা বেগিন আছে কিন্তু মানুষ নেই মরা মরা শূন্য শূন্য লাগে তো একদম মরা বাড়ি না লাগে যাতে বিয়ে শাদী হয় মানুষজন বেগুন নেই সুন্দর লাগে বিয়ে বাড়ির মধ্যে যাতে মানুষজন বেগুন আত্মীয় স্বজন নেই সুন্দর লাগে বড় সৌন্দর্য কি হাত পালং মানুষ মাতো না বাজে একটা ভাঙ্গ করো তো যদি আত্মীয় স্বজন 10 জন 12 জন আইয়ে হই হুল্লা করে আওয়াজ করে লাগাতে করে ইনসান আছে আর যদি একটা কোটি টিয়ার ঘর দমিতে তো মানুষ না তাই ওনারা লাগাতে বহুত চাই না কোটি কোটি টিয়ার ঘর আছে দেখো না ফাঁকি আছে না কি আছে আছে না নাই তবে বড় সৌন্দর্য কি জোর হন না জান্নাতিন কি গর জান্নাতিন কি জান্নাতুত বেগিন আছে কিন্তু এখন প্রাণীন নাই যেদিন না হনে যাইবেন দৌড়িবেন আড়িবেন তো ওই জান্নাতুল প্রাণীন নাই বুঝা দর করে হন সুবহানাল্লাহ জান্নাতুত কোনো দাবি করতে না বদদাম তারা বুঝিন নাও পারিতে আসলে আই কেন যায় সুবিধা হইবে তো জান্নাতুল মধ্যে আল্লাহ সাথে বেগুন খন্ড যোগ জান্নাত হন আল্লাহ সাথে বেগুন খন্ড যোগ বিশেষ করে নবী রাহমাতুল লিল আলামিন কলের আল্লাহ বেশি সাথে জান্নাতে যাবেন এত আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াতি বলে মালিক ইয়াউমিদ্দিন হইবে দর করে হন সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ গুনাহ মাফের আয়াত মধ্যে কি হইয়া গফিরুজ যুনুবা জামিআ তওবা করে দিতে একবার মাফ করে দিতে দেখেন আর আল্লাহ স্পেশাল সুযোগ দিয়ে কিলে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দেই রহমত ওয়ালা আয়া নবী রহমত ওয়ালা আয়া নবী তুম মচি সবাই রহমত ওয়ালা आया नबी है धूम मची है उच्च आवाज एक बार हम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह आशरण मয়দানে যে গুনাহগার জীবা যারা দুনিয়া আসার ময়দান কেউ পার পাবে সুযোগ আছে না আল্লাহ আর নবী সুপারিশ ব্যবস্থা কিন্তু নবী সুপারিশ হারে করিব যেদিন সত্য আছে তখন দেখেন সত্য দিই যে মানুষ বান্দার হক ক্লিয়ার রায় আবার বলবে যে মানুষ সঙ্গে হক মায়ে হক যে বান্দার হক মোটামুটি ক্লিয়ার রাইব ইতাল্লা সুপারিশের ব্যবস্থা আছে জান্নাতে যাবে সুযোগ বেশি আছে বান্দার হক মানে কি শুধু টিয়া না জায়গা না মনে করেন 5 জন বইয়ের ওনারা ঘর কিংবা বাইরে বন্ধু বান্ধব মিলে হঠাৎ করে হঠাৎ করে অনেক একজনের এন হঠাৎ হইতে যে অপমান করিবার লাগে এটা অপমান হই মন কষ্ট পাই ইনো বান্দার হক নষ্ট হাসরের ময়দানে কি হল বিচার যদিতে দাবি নসারে তাহলে যদি আরা মানুষ ইচ্ছায়ও বলই অনিচ্ছায়ও বলই সত্যও বলই উত্তও বলই একবারে সুগরিতে কি দেরি ন বলই কোন না কোন মানুষ কষ্ট রেলি অর্থাৎ আই উত্তর ন দি কিবা আরা অহংকার মনে করি এরা কষ্ট হই ইল্লে যদি কেউ কষ্ট পায় তাহে যে অবক আল্লাহর বান্দাই সে খুব মাফ চাই দিলে জামাই যদি বহুত মাফ চাই ছোট নইবে ভাই ছোট নইবে অনর বহুত মাফ চাইতাম বুদ্ধি ন অনর জামাইতুন মাফ চাইতাম বুদ্ধি ন অনর বড় ভাই ছোট ভাই সাসাতুন যারা তো মাফ চাইতাম বুদ্ধি ন বেগিন বুলিজন কই অনে অনর আল্লাহরে খুশি করিবেন লাই অনর আল্লাহর বান্দাই বেতুন মাফ চাইবেন ছোট ভাই গোষ্ঠী দিলাম ছোট ভাই নাম অনর দরকার নাই আর আল্লাহর বান্দা ইবার বউনো ইবার আল্লাহর বান্দা এই নিয়ত সব ভুল করে ফেলাই বহুত চাইতে দিন তো ধন্যবাদ আল্লাহ নিকে সারা মাফ করে দিন অনার হামল দিশুদের দূর হন যদি মাফ করে আল্লাহ বড় মাফ করে দিব ফেসান বুঝিবেন অনে মাফ সনার আরে ইবা মাফ করলে আল্লাহ বড় মাফ করিব অনরা মাফ করিব আর যদি বা মাফ না করে চলিবে দ্বারা হাবাই দিব আল্লাহ আল্লাহ হবে দিতে তো তোর মাফ চাই
একজন আল্লাহ আল্লাহ দিতে তো তখন মাপ চাই আপনার আল্লাহ এন হিকমত গেরিব দে ইতে মাপ করতে বাধ্য সুবহানাল্লাহ কি হবে না বাজ আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাশরের ময়দানত একজনের ফাল্লাম নিদি হিসাব হইতে 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 একখান সওয়াব আল্লাহ জান্নাত জান্ন পারিবতে হওয়ান আল্লাহ তাআলা হবে তো আল্লাহ সব কেন্দ্রে বান্দারা জান্নাত দেয় অবাই হবই না কলুন আল্লাহ হবে যা একখান সওয়াব কেতু না নিতেলে তোর জান্নাত দেবে সুবহানাল্লাহ হাশরের ময়দানে কেউ কেউ দিব না কিন্তু আরবে গুনাহ জানি সো আল্লাহর হিকমত ইতে দুইতে বাইর আছে বন্ধুর আছে জামাই আছে বন্ধুর আছে বাইর আছে সাসার আছে জাদার আছে যাইতে বেগুনা হবে দে আই ডোন্ট নো হু আর ইউ ওসিনি তোর জায়গাটাও নিজের আবাসে তুই আবার তুমি সুযোগ বলা তো বেগুনা হই দি মনের বুঝ দিতে পারবি কিয়া ফর তো ফর এবার মনত আসা সওয়াব হবন এই যে রহনা হওয়ান লাগে একটা নিয়ে ফাইলে চক্কা আর যদি না হয় গরম করে তাই আসা এনে ফেল করলে মনের বুঝ দম যায় কিন্তু 99 ফাইয়েরে যদি ফেল করি বুঝেন না বাড়ি বাংলার এনে গোল্ডেন এ প্লাস না পাইলে মনের থন হষ্ট যদি এক নম্বর লে গোল্ডেন এ প্লাস না হয় এটা কিনা আলাদা একবার গুণ জানি না পারে সারিবে তো বিদ এক নম্বরে বিদিলি কি দিবে ঠিক না বেটে খাওয়া বাদ এই লেখা হষ্ট লাগে ইতে শেষ পর্যন্ত মার হাসে যাইব অদান মা তো দিব ডাইরেক্ট মাও হবে নিজে বাসিল না বাড়ি তুই হম দুঃখ এবারিতে হবে মাইন্ডে ফিরে দুনিয়া থাললে হবিন হইলাম একদম সব কেন মদত দেয় ইতে আস্তে ওয়াইনো ইন হিকমত হার আওয়াজ শেষ ভালো যা সব ভালো তো জুরা না হিকমত হার কুদরত হার আল্লাহ হাল্লাই করতে বান্দালে হন হাল্লাই করতে বান্দারে কে তুমি মারি ফেললে না বাঁচাই ফেললাই এটা আল্লাহ সব সময় আল্লাহ জিন করে বান্দার ভালো লাগে দন করে হন সুবহানাল্লাহ ইতে মন খারাপ করে আস্তে হঠাৎ করে একজন হলো দেখা হইব জিতের জীবন ন দেহ ন যেন ন জিনু কিছু ন করে ইতে হবে তো কি রে তুই হাঁদরটা হাসরের ময়দানে না হাতে গেছতাম না সুবহানাল্লাহ না হাসরের ময়দানে কি না হাদিয়ে রে আইতো হজ্জালে গুদনাওয়া ইতা হবে হাঁদরকা ইতে ই আইন আল্লাহর কুদরতের ইবাদত ইতা হবে ওরে কোথায় বেগুনা সব কয় কেউ সব না দে একখান সওয়াব আল্লাহ বাজি দিয়ে ইতা হবে তো কি দর আপনার একখান সওয়াব আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তুই আরো সব দি ফেলে চলে গুদ একখান তুই কেন করিবে তা তো না আজো তো একখান সুবহানাল্লাহ না হর আওয়াজ আতুন সওয়াব আছে দে হবান একখান ইন তাইলো কি 99 গুণ এনে লাতি মারি ফেলাই দিবে তো জাহান্নামে একখান সওয়াব দি আর হামই তুলু অন্তত তোর একখান ভালো হইলো বাজি না মন্নানা খুশি দিন সুবহানাল্লাহ ইতে সওয়াব একখান লইরা আল্লাহ হাসাইবো না জরহান যাইবো না সুবহানাল্লাহ হত বড় দয়াবান এটা আল্লাহ হইতে মনসুর না করি ফেলে আল্লাহ হাসে যাবো না তোর সব দিয়ে দাও না তো মুখে ভিতরে ডাক হাসো না মিদা আয় না দয়াবান আবার আন্নান দয়া করে দিব হন ভিতরে ডাক সুবহানাল্লাহ না হর এবার ইতে আইব আল্লাহ হবে তুই বলি করে সব দিওস এন্ডে কেউ কেউ না সব তুই সব কিলে দিওস না তো আল্লাহর বান্দা কল সুবহানাল্লাহ জোরে হনা সুবহানাল্লাহ আতুন আছে রে তাইলো কি জোইন জোরে হন বলি তাইলো কি আই দিদি কিল্লো হইতারনি আল্লাহ অন্তত আই জান্নাত জান্ন পাইলো তোমার উপর বান্দা যদি আর একখান সব পাই এরা জান্নাত সুখ পাই আই জাহান্নামে বই বাবিলন মন্নান শান্তি হবে শেষ খাইলো আইরে তোর হনো বান্দার আই উপকার করিতেলাম আল্লাহ হন্দে তুই এই হাসরের ময়দানে যদি আর নিকে চাইরে আর বান্দার উপকার করি গেলাই একখান সব দিয়ে যদি তুই দয়া দাহাইতারস আই আল্লাহ কি দয়া দাহাই না পারি না যা তোর 99 গুনারে আই আল্লাহ হুকুম দিয়ে সব বানাই দিব জান্নাত দিবেন Even nam Rahman, even nam Rahim, even nam Ghaffar, even nam Khalik, even nam Malik, even nam Zul Jalali wal Ikram. জিবে বান্দা তোলার ভিতরে সবচেয়ে বেশি দয়া করে না হারে জালাউদ্দিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আর কেন জোরে হন সুবহানাল্লাহ আজকে তো নারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি হন ইনশাআল্লাহ মুরব্বিরে সম্মান করিবার চেষ্টা করছি ইনশাআল্লাহ ছোটরা স্নেহ করিবার চেষ্টা করছি ইনশাআল্লাহ আর মানুষের রাস্তার মধ্যে হনদিন বাধা হস্তের হারণ নয় ইনশাআল্লাহ আর যতগুলো ডেলি দিই পারবো বিচ্ছু ইনশাআল্লাহ কিছু হয়ে গেলে এই বাংলা
বৌরদ্দি আত্মরণ যাবো না, মারণ যাবো না, বউ অকল ভুল করিব কিয়া আল্লাহ ওনার আপনি জালু কাওয়ামুনা আলান নিসা বানাই দেয়। আল্লাহ ওনার নেতা বানাই ওনার মাথা ঠান্ডা রাখবেন। এনে কি হদ হইয়াছিলেন উড়িবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? স্বামী স্ত্রী বন্ধুর মতো তাইবেন। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন। যতক্ষণ ফাজ্জি আমি অন্তরক্ষণ সময় দেবার চেষ্টা করছি, ওনারা শেষ পর্যন্ত তাইবেন, ব্যক্তি গোসাইরা ওনারা যাবেন, দোয়া করিবেন। ওয়া কুতাবান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য আপনারা একটু বসুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ দ্বারা আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কথা শুনলেন।